তো ড্রোনটা যে পড়ে গেল, এই ড্রোনটা পড়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সামনে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে সে দেখতে পারেনি, কারণ ওখানে ওই ড্রোনের মধ্যে সামনে কোনো সেন্সর লাগা ছিল না। এই ড্রোনের মধ্যে কিন্তু সেই প্রযুক্তিটা আছে, যার কারণে হচ্ছে আপনি সামনে কোনো সাবজেক্ট থাকলে ড্রোনটা অটোমেটিকভাবে ব্রেক হয়ে যাবে। যে কারণে হচ্ছে আগের যে ফুটেজটা দেখলেন সেই ফুটেজে কিন্তু ওই অপশনটা ছিল না, যার কারণে কিন্তু ড্রোনটা পড়ে গেছে। তো এই ড্রোনের মধ্যে কিন্তু সেই রিস্কটা নাই। আর এটা হচ্ছে নতুন লঞ্চ হওয়া একটা ড্রোন, এটা হচ্ছে ডিজিআই হচ্ছে ফ্লিপ। এবং এই ড্রোনটার ইন্টারেস্টিং কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে পাখাগুলো আছে এই পাখার মধ্যে কিন্তু আবার গার্ড দেওয়া আছে, অর্থাৎ যদি কোনো সময় সাইডে যদি কোনো সময় লেগে যায়, লেগে গেলে কিন্তু এই ড্রোনটা পড়ে যাবে না। মানে দুইটা এখানে কিন্তু সেফটি করা আছে। তো প্রথমত হচ্ছে এই ড্রোনটাতে আপনি 4K-তে 60 FPS ভিডিও করতে পারবেন, এবং সেই ভিডিওটা হচ্ছে HDR ভিডিও করতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ হচ্ছে HDR মানে হাই ডাইনামিক রেঞ্জ। HDR একটা ভিডিও হবে আন্ডার এক্সপোজার, একটা ভিডিও হবে ওভার এক্সপোজার। এই দুইটা ভিডিও কম্প্রেস করে একটা ভিডিও হয়, সেটাকে বলা হচ্ছে HDR ভিডিও, যেটা হচ্ছে এই ড্রোনটাতে পাবেন। HDR ভিডিও করলে হচ্ছে সুবিধাটা হচ্ছে যে আপনাকে কালার করতে হচ্ছে না, ওভার এক্সপোজার কোনো জায়গায় হচ্ছে না, আবার আন্ডার এক্সপোজার কোনো জায়গায় হচ্ছে না। মানে কোনো জায়গায় ফুটেজ বেশি কালো হয়ে যাচ্ছে না, আবার কোনো জায়গায় ফুটেজ আবার বেশি জ্বলে যাচ্ছে না। আবার এই ফুটেজটাকে হচ্ছে আপনার কালার করা লাগতেছে না, মানে কালার করাই থাকতেছে, যেটা অন্য অন্য ড্রোনে এই বাজেটে অন্য ড্রোনে আপনি পাবেন না। তো আমরা এখন এই যে ড্রোনটাকে ফ্লাই করব, এই যে দেখতে পারতেছেন। ওকে, ঠিক আছে, আমরা এখন এই যে রেডি। রেডি। হ্যাঁ, এই যে ড্রোন উড়ে গেছে। ওকে, এই যে আমরা সামনের দিকে যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, তো আমার কাছে দেখতেছেন ডিজের বেশ কিছু প্রোডাক্ট আছে এখানে। আমার কাছে এই যে আমার একটা ড্রোন আছে, তারপরে হচ্ছে এই যে ড্রোনটা ফ্লিপ ড্রোন আছে, তারপরে হচ্ছে যে মাইক মিনি আছে যেটাতে আমি কথা বলতেছি, এরপরে হচ্ছে মাইক 2 আছে, এই যে মাইক 2 আছে, এরপরে হচ্ছে এই যে পকেট 3 আছে, এটাও কিন্তু ডিজের, এরপরে হচ্ছে অ্যাকশন 5 প্রো, এটা হচ্ছে ডিজের। তার মানে ডিজের আমার কাছে অনেক প্রোডাক্ট দেখতেছেন। তো এগুলো প্রোডাক্ট কিন্তু আমি অথরাইজ যে ডিলার আছে তার কাছ থেকে নিয়েছি, এবং অথরাইজ ডিলার হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ড, যমুনা ফিউচার পার্ক। এবং এই যে ড্রোনটা যে আছে এই ড্রোনের যে 3টা ভেরিয়েন্ট আছে, এই 3টা ভেরিয়েন্টের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা হচ্ছে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। যে কোনো সময় হচ্ছে আপনি ডিজের যে কোনো প্রোডাক্ট যদি আপনি নিতে চান, ওই সময় হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই প্রাইসগুলো সব কিছু দেওয়া আছে। তো ডলারের প্রাইসটা অনেক সময় আপ ডাউন হয়, তো আমি একটা আইডিয়া দিচ্ছি যে এই যে ড্রোনটা আছে এই ড্রোনের সাথে যদি M3 যে রিমোটটা আছে এই রিমোটটা আর অনলি এই ড্রোন সাথে একটা ব্যাটারি, এই প্যাকেজটা যদি নিতে চান তাহলে 50,000 টাকার আশেপাশে আপনি নিতে পারবেন। আর আরেকটা প্যাক আছে, সেটা হচ্ছে যে এই রিমোট সহ সিঙ্গেল একটা ব্যাটারি সহ যদি এই প্যাকটা নিতে চান তাহলে আপনার হচ্ছে 70,000-এর মধ্যে আশেপাশে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে আরেকটা প্যাকেজ আছে, সেটা হচ্ছে যে রিমোট এবং ড্রোনের সাথে 3টা ব্যাটারি আছে, এক্সট্রা কিছু প্রপেলার আছে, ব্যাগ আছে, এছাড়াও এটা পুরো একটা কম্বো প্যাক। এখানে এক্সট্রা কিছু জিনিস আছে যেগুলো আপনার ডিসপ্লের মধ্যে দেখতে পারতেছেন। এইটা হচ্ছে আপনি 90,000-এর আশেপাশে আপনি পেয়ে যাবেন। এবং এই ডিজের যত প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করে আপনি নিতে পারবেন। প্রফেশনাল যারা আছে তাদের জন্য আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে ডিলগ এম। ডিলগ এমে যদি আপনি ভিডিও করেন তাহলে আপনি আবার আপনার ইচ্ছা মতো কালার করতে পারবেন, যদি আপনার কালার বিষয়ে ভালো ধারণা থাকে। এখন যে ফুটেজটা দেখতেছেন সেটা হচ্ছে ডিলগ এমে করা, এবং ডিলগ এম থেকে হচ্ছে এটাকে আমি কালার করছি, যার কারণে আপনি যদি ইচ্ছা মতো ফুটেজ কালার করতে চান সেক্ষেত্রে কালার করতে পারবেন। আবার HDR যে অপশনটা সেটা তো আছেই। আরেকটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে এই যে মিনি ড্রোনের মধ্যে এই ড্রোনটার মধ্যে আমি একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে 10 বিট 422, অর্থাৎ এখানে যে ভিডিও ফুটেজটা আছে সেই ফুটেজটার যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে 1 বিলিয়ন, যেটা হচ্ছে এর আগে মিনি 2 ছিল, মিনি 3 ছিল, তারপর মিনি এসি ছিল, মিনি ছিল, ওই ধরনের যে ড্রোনগুলো আছে ওই ধরনের ড্রোনগুলোর মধ্যে কিন্তু কালার পাবেন হচ্ছে আপনি 8 বিট কালার, 10 বিট পাবেন না। এমনকি আমার কাছে যে ড্রোনটা আছে DJI হচ্ছে এয়ার 2, বিশাল বড় একটা ড্রোন, এই ড্রোনটার মধ্যেও কিন্তু 10 বিট কালার নাই, 8 বিট কালার, যেটা সামান্য একটা হচ্ছে ছোট্ট একটা ড্রোনের মধ্যে আপনার 10 বিট কালার দিয়ে দিয়েছে। এর ভিতরে যে সেন্সরটা আছে, মানে এই যে আমি যদি খুলি, এই যে খোলার পর কিন্তু সামনে একটা দেখতেছেন যে প্রোটেকশন আছে, এই প্রোটেকশনটা যদি আমি খুলি, রাবারের একটা সুন্দর একটা প্রোটেকশন দেওয়া আছে ক্যামেরাটা, মানে যাতে খুব সুন্দরভাবে থাকে। মানে 1 ইঞ্চি সেন্সর 3 ভাগ করে তার 1 ভাগ একটা সেন্সর, এবং এই সেন্সর মানে এই মিনির মধ্যে এই সেন্সর যে দেওয়া আছে এইটার ডেপথ আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা যে ফুটেজগুলো দেখতেছেন ফুটেজগুলোর মধ্যে দেখেন যে ডিটেলসটা কিন্তু
একবারে খারাপ না, ডিটেলসটা কিন্তু ভালো। যেহেতু এটা একটা মিনি ড্রোন বলা চলে, কারণ এটা হচ্ছে 249 গ্রাম। 249 গ্রামের যে ড্রোনগুলো আছে মূলত হচ্ছে সেগুলো সবগুলোই হচ্ছে মিনি ড্রোন। এই ড্রোনটার দামটা একটু বেশি। এই বেশি হওয়ার কারণটা হচ্ছে যে এই ড্রোনের সাথে যে রিমোটটা দেওয়া আছে, এই যে আমি যদি দেখাই, এটা হচ্ছে DJI হচ্ছে RC2 হচ্ছে একটা রিমোট, মানে একটা পাওয়ারফুল রিমোট। যদি আপনি এই রিমোটটা যদি DJI কাছ থেকে কিনতে চান, তাহলে রিমোটটার দাম হচ্ছে 35 থেকে 36 হাজার টাকা দাম। অন্যদিকে হচ্ছে বাকিটা হচ্ছে ড্রোনের। এই রিমোটের মধ্যে অনেক কিছু আছে। আমি এই রিমোটটা ব্যবহার করলাম, মানে খুবই মজা পাইলাম। মানে এটা খুবই মানে হেভি। এটার মধ্যে ভিতরে বিল্ডিং ভাবে 32 GB মেমোরি দেওয়া আছে। এছাড়াও আপনি এক্সটার্নাল মেমোরি লাগাইতে পারবেন। ক্যাশ ফাইলগুলো রেকর্ড করার জন্য এখানে দেওয়া আছে 32 GB, প্লাস আপনি স্ক্রিন রেকর্ড করবেন। এই রিমোটটার মধ্যে আপনি থার্ড পার্টি অ্যাপস সেট দিতে পারবেন না, যেহেতু এটা অ্যান্ড্রয়েড ভার্সন। বাট অ্যান্ড্রয়েড ভার্সন হলেও এটা ফিক্সড, যে ড্রোনের যে অ্যাপটা আছে সেটা ফিক্সড করে দেওয়া আছে। এখানে আপনি আলাদাভাবে ফেসবুক, ইউটিউব এগুলো হচ্ছে আপনি ইনস্টল দিতে পারবেন না। এরপরে যেটা, অর্থাৎ এই ড্রোনের যে প্রো যে ভার্সনটা আছে সেই ভার্সনে কিন্তু আবার দিতে পারবেন। তবে এই রিমোটটার মধ্যে কিন্তু আবার লাইভ করা যায়। N3 যে রিমোটটা আছে, অর্থাৎ যেটার মধ্যে ডিসপ্লে নেই, আপনার যদি ভালো ফোন থাকে তাহলে তো আপনার ডিসপ্লের দরকার নেই। কম বাজেটের মধ্যে আপনি সেটাও করতে পারবেন। এই যে রিমোটটা আছে এই রিমোটটাও কিন্তু হচ্ছে আপনি নিতে পারবেন। তো N3 যদি আপনি এই রিমোটটা নেন এবং সাথে যদি আপনি হচ্ছে এই DJI হচ্ছে এই ফ্লিপ এই ড্রোনটা নেন, তাহলে আমার মনে হয় আপনি 47-48 হাজার টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আবার যদি আপনি যদি এই যে DJI হচ্ছে RC2 যদি এই রিমোটটা যদি নেন, এই রিমোটের সাথে যদি এই ড্রোনটা হচ্ছে আপনি নেন, তাহলে আপনার বাজেট কিন্তু অনেক পড়ে যাচ্ছে, 69,000 টাকা এরকম বাজেট পড়ে যাচ্ছে। তো মূলত এই ড্রোনটাকে কিন্তু কম্প্যাক্ট করছে এবং খুব সাইজে কিন্তু ছোট করছে। এটা যে কোথাও জায়গায় আপনি উড়াইতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ট্রাভেলিং যারা করেন তারা এটা বিভিন্ন জায়গায় নিয়েও যেতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এবং এটার ইন্টারেস্টিং আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে রিমোটটা আছে আমার কাছে, এই রিমোটটা টোটালটাই লাগবে না, মানে রিমোট ছাড়াই শুধুমাত্র হচ্ছে এই ড্রোনটা হচ্ছে আপনার যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে অনলি আপনি এটাকে ফ্লাই করতে পারবেন। তো এতক্ষণ তো আমরা রিমোট দিয়ে ড্রোনটা ফ্লাই করলাম। এখন আমরা সরাসরি মোবাইল আছে আমার কাছে, যে ফোনটা দেখতেছেন, এই ফোন দিয়ে হচ্ছে আমি ড্রোনটাকে ফ্লাই করবো। তো এই জন্য হচ্ছে DJI যে অ্যাপ আছে সেই অ্যাপে গেলাম। তো আমি এখানে DJI ফ্লাই অ্যাপে গেলাম। অ্যাপে যাওয়ার পর এখানে যে কানেকশন লেখা আসছে, তো আমি এই যে কানেকশনে গেলাম। এই যে কানেকশন হচ্ছে, অলরেডি কিন্তু কানেকশন হয়ে গেছে। তবে এখানে কিছু সতর্ক দিয়ে দিছে, স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারতেছেন। তো এটা একটু আপনাকে স্মরণ রাখতে হবে। তো এখানে বেশ কিছু অপশন দেখা যায়, এখানে ফলো আছে, ম্যানুয়াল কন্ট্রোল আছে। তো আমরা এখন ম্যানুয়াল কন্ট্রোলে গেলাম। কন্ট্রোলে যাওয়ার পর আমরা এখন এটাকে টেক অফ করব। তো টেক অফ করার জন্য আমরা এখানে এই যে ড্রোনটাকে আমরা টেক অফ করলাম। ওকে, এই যে টেক অফ, টেক অফ। আমরা ড্রোনটাকে এই যে ফ্লাই করলাম। আমরা অনলি ফোন দিয়ে হচ্ছে ড্রোনটাকে ফ্লাই করতে পারতেছি, কোনো সমস্যা হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। মানে আমার কাছে কোনো রিমোট নাই, শুধুমাত্র অনলি ফোন দিয়ে আমি করতে পারতেছি। তো আমি যে কথা বলতেছি, আমার যে কথাটা আছে সেই কথাটা কিন্তু ড্রোনের মধ্যে রেকর্ড হচ্ছে। মানে আমি যে ফোন দিয়ে কথা বলতেছি, আমার ফোনের কথাটা আবার ড্রোনের যে ফুটেজ আছে সেই ফুটেজের মধ্যে কিন্তু রেকর্ড হচ্ছে, আপনারা সেটা বুঝতে পারতেছেন। তার মানে এটা আবার একটা ইন্টারেস্টিং বিষয় যে ফোনের যে ভোকালটা আছে, মানে ড্রোনটাকে আমরা ফ্লাই করতে পারবো, আবার হচ্ছে ফোনে আমরা যে কথা বলতে পারবো, সেই কথার যে দিক নির্দেশন, যে জায়গার মধ্যে, লোকেশনের মধ্যে, ওই লোকেশনের বিস্তারিত যদি আমরা কথা বলি সেটা সরাসরি রেকর্ড হবে। স্পটলাইট, স্পটলাইট দেখে কি করে? ও, তার মানে হচ্ছে সে মুভ হচ্ছে, আমি যেই দিকে যাচ্ছি সে ওই দিকে যাচ্ছে। আমি যদি একটু সামনে যাই দেখি, ও আমার পিছনে পিছনে সম্ভবত আসবে। না, ও আসতেছে না, জাস্ট খালি আমাকে ফলো করতেছে। আমি যেই দিকে যাই না কেন সে সেই দিকে ফলো করতেছে। আমি যদি একটু এইদিকে আসি তাহলে ও আমার দিকে একটু ফলো করতেছে। ওকে, সে আমার দিকে লক্ষ্য রাখতেছে। এটা হচ্ছে স্পট, মানে আমি যে জায়গায় আছি সেই জায়গায় সে লক্ষ্য রাখতেছে এবং সেই জায়গায় সে ড্রোনটাকে মুভ করতেছে। ড্রোন ওই জায়গায় আছে, শুধুমাত্র ক্যামেরাটা হচ্ছে মুভ হচ্ছে। তো এখানে যে ফলো যে শটটা আছে, এই শটটা সবচেয়ে আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই শটটা, যে আমি যাচ্ছি আমাকে পিছনে সে ব্যাক করছে, ব্যাক করে ধরে রাখছে। ওকে, আমি যাচ্ছি, সে আমাকে ফলো করতেছে। আমাকে সে কিন্তু ফলো করতেছে। আমি মোবাইল নিয়ে সামনে আসতেছি, আমার কাছে ফলো, অর্থাৎ আমি যেই দিকে যাব এখন সে সেই দিকে যাবে। আচ্ছা, আমি যদি একটু মুভ হই সে কি আমার সঙ্গে সঙ্গে দেবে? একটু সাইডে আসলাম। ওকে, সাইডে আসলাম। দেখো তুমি আমাকে, হ্যাঁ মুভ করতেছে, মুভ করতেছে, মুভ করতেছে। ওকে,
সে আবার আসতেছে, আমি একটু দৌড় দিই জোরে। কি করবা তুমি? ও, আমাকে ড্রোন আমাকে হাঁপাই দিল। যাই হোক, সবচেয়ে ফলো যে শটটা, সেই শটটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। এই ড্রোনের মধ্যে আপনি আবার স্লো মোশন যদি ভিডিও করতে চান, তাহলে স্লো মোশন ভিডিও করার জন্য আপনি 120 FPS এ স্লো মোশন ভিডিও করতে পারবেন, আর হচ্ছে 4K তে 60 FPS এ ভিডিও করতে পারবেন। এছাড়াও আপনি 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। এর মধ্যে কিন্তু সামনে কিন্তু 3 এক্সেস গিম্বল আছে, এবং আরেকটা মজার বিষয় হচ্ছে সেটা কিন্তু 2.7K তে ভার্টিক্যালি ভিডিও করতে পারবেন, এবং হরিজন্টালি, মানে এখন ড্রোনটা যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনি ভিডিও করতে চান, তাহলে আপনি হচ্ছে 4K তে 60 FPS ভিডিও করতে পারবেন। এটার কিছু অটো সিস্টেম আছে, যেমন হচ্ছে ড্রোনটার আপনি প্রোপেলার যখন বের করবেন, বের করার সঙ্গে সঙ্গে আপনার ড্রোনটা অন হয়ে যাবে। এবং এটা আমার কাছে খুব চমৎকার লাগছে যে আলাদা অন করার জন্য সুইচ বাটনে চাপতে হবে না, ড্রোনটা কিন্তু অন হয়ে গেছে এই যায়। আবার যদি আপনি ড্রোনটাকে আবার গোছায় রাখেন, তাহলে কিন্তু সাথে সাথে আবার অফ হয়ে যাবে। তো এইটা জিনিস খুব ভালো লাগছে। এবং এখানে একটা হচ্ছে পাওয়ার সুইচ দেওয়া আছে, এই পাওয়ার সুইচ দিয়ে হচ্ছে এই যে পাশে দেখতেছেন একটা পাওয়ার সুইচ আছে, এই পাওয়ার সুইচ দিয়ে আপনি অফ করতে পারবেন, আবার অনও করতে পারবেন। আবার এই সাইডে হচ্ছে অটো ফ্লাইট, অর্থাৎ আরেকটা যে অপশন আছে, এই সুইচটা যদি চাপ দেন তাহলে অটোমেটিকভাবে ফ্লাইট হবে। এই যে ড্রোন আছে, ড্রোনের ভিতরে কিন্তু 32 GB মেমোরি কিন্তু দিতে পারতো, তবে 32 GB মেমোরি না দিয়ে অনলি শুধুমাত্র 2 GB একটা মেমোরি লাগাইছে, যেখানে ভিডিও বেশি করা যায় না, মানে সামান্য একটু ভিডিও করা যায়, কারণ 2 GB মেমোরি তো বেশি থাকে না। তো DJI ফ্লিপ নিয়ে হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরও DJI ফ্লিপ নিয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আপনাকে সাহায্য করাটাই আমার আসল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।